মিয়ানমারে টানা ৩.৫ বছর ধরে চলছিল সামরিক শাসন। দেশ জুড়ে জারি ছিল জরুরি অবস্থা। অবশেষে ৩১ জুলাই ২০২৫ সেই জরুরি অবস্থা প্রত্যাহার করেছে জান্তা সরকার। তবে প্রশ্ন হলো, এই সিদ্ধান্তের পিছনে কি সত্যি নির্বাচনের প্রস্তুতি নাকি এটি কেবল আন্তর্জাতিক চাপ সামলানোর কৌশল? জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা, এর পেছনে কারণ, ভবিষ্যৎ নির্বাচন এবং আন্তর্জাতিক প্রক্রিয়া, এই সব কিছুই নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। ২০০১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি সহ নির্বাচিত সরকারের বহু নেতা মন্ত্রীকে আটক করা হয়। এরপর থেকেই পুরো দেশ জুড়ে জারি ছিল সামরিক শাসন এবং জরুরি অবস্থা। এখন প্রায় ৩.৫ বছর পর ৩১ জুলাই বৃহস্পতিবার সামরিক সরকারের প্রধান মিন ওয়াং হ্লাই এক লিখিত আদেশে জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দেন। বলা হয়েছে, দেশের স্থিতিশীলতা ফিরে এসেছে আর সামনে নির্বাচনের আয়োজনের প্রস্তুতি চলছে। বিশেষজ্ঞদের মতে জান্তা সরকারের এই সিদ্ধান্ত কৌশলগত। একদিকে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে বিদ্রোহী গোষ্ঠীর প্রতিরোধ। এই দুই চাপের মুখে পড়ে তারা নির্বাচনের পথ ধরতে বাধ্য হয়েছে। তবে এখনও অং সান সুচি সহ বহু নেতৃবন্দী, হাজার হাজার রাজনৈতিক বন্দী এখনও কারাগারে। তাই প্রশ্ন থেকেই যাচ্ছে, এই নির্বাচন আদৌ কতটা অবাধ ও সুষ্ঠু হবে? জাতিসংঘ ও পশ্চিমা বিশ্ব মিয়ানমারের চলমান দমন পীড়নের বিরুদ্ধে বারবার নিন্দা জানিয়েছে। জরুরি অবস্থা তুলে নেওয়াকে অনেকেই ইতিবাচক পদক্ষেপ বললেও অনেকেই একে কাগজে ঘোষণা বলে মনে করছে। কারণ এখনো পর্যন্ত নির্বাচনের নির্দিষ্ট তারিখ, অংশগ্রহণের শর্ত বা রাজনৈতিক মুক্তি নিয়ে কিছুই জানানো হয়নি। জরুরি অবস্থা তুলে নেওয়া নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। কিন্তু সত্যিকারের গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে দরকার অবাধ নির্বাচন, রাজনৈতিক স্বাধীনতা এবং জনগণের মত প্রকাশের অধিকার। মিয়ানমারের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে জান্তা সরকারের পরবর্তী পদক্ষেপের উপর। আপনি কি মনে করেন, মিয়ানমারে কি সত্যি গণতন্ত্র ফিরেছে নাকি এটি আন্তর্জাতিক চোখে ধুলো দেওয়ার চেষ্টা? কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও আন্তর্জাতিক খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। সঞ্জিতা জুথি, সারা বাংলা।